আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজারো দুরুদ ও সালাম দিয়ে আমরা শুরু করছি মাহে রমাদানের একেবারে শেষ পড়ন্ত বেলায় ইফতারের এই পূর্ব মুহূর্তে, সর্বশেষ ইফতারের পূর্বে HM স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানটির পাওয়ারবিতে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। দর্শক, একটি মাস আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের উপরে এই আয়োজনটি সাজিয়েছিলাম। আজকে রমাদানের একেবারেই 30তম পর্ব। আল্লাহ তাআলা আমাদের এই আয়োজনকে কবুল করুক, শুরুতেই দোয়া করে নিচ্ছি। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা দিক একটি মাস আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করেছি। আজকের শেষ পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি দৈনিক আমার দেশের ইসলামী বিভাগীয় সম্পাদক শেখ আলী হাসান তৈয়বকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহ। শেখ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ আনন্দ কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের সব ক্ষেত্রে আদর্শ। ঈদটা কেমন হওয়া উচিত? আজকে আমরা ঈদটাকে বানিয়েছি ভোগের এবং শুধুমাত্র বলগহীন উৎসবের, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মানবতার আদর্শ, উসওয়াতুন হাসানা, তার ঈদটা কেমন ছিল? তার ঈদটা ছিল পবিত্রতার আবহে মোড়ানো। রমজান পুরো মাস তিনি সংযম করতেন, সিয়াম, কিয়াম, সাদাকা এবং জনকল্যাণ এবং আল্লাহর সঙ্গে সম্পর্কের নিবিড় ভালোবাসার মধ্য দিয়ে কাটাতেন। এবং ঈদের দিন তার শুরু হলো রমজান ভঙ্গের মধ্যে দিয়ে। দেখুন রমজান ভঙ্গটা কীভাবে হতো। তিনি সকালবেলা খেতেন, যেহেতু এই কদিন পুরো মাস আমরা খাইনি। এই দিনের সুন্নত হলো ঈদ উল ফিতর, মানে হলো রোজা ভঙ্গের ঈদ। রোজা ভঙ্গের ঈদ। ঈদগাহে যাওয়ার আগে এই ঈদের সুন্নাহ হলো যে কিছু মিষ্টান্ন খেয়ে নেওয়া। তিনি খেজুর খেতেন। আমরা যে কোনো খেজুর খেতে পারি বা যে কোনো কিছু খেলেই মৌলিকভাবে সুন্নতটা আদায় হয়ে যাবে। তারপরে দেখুন আমাদের পৃথিবীর যত উৎসব আছে, যত আনন্দ আছে, যত দিবস আছে, যত উদযাপন আছে, সেলিব্রেশন আছে, সব কিছুতে আমি ভালো থাকা, আমি হয়ে আনন্দ করা। কিন্তু তার উৎসবটা দেখেন, তিনি উৎসবটার মধ্যে সবাইকে সামিল করছেন। তিনি বলছেন যে ঈদগাহে যাওয়ার আগে সাদকাতুল ফিতর দিয়ে। ঈদের নামটাই হলো ঈদ উল ফিতর বলা হয়। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন। মান আদ্দাহা ক্বাবলা সালাতি, যে ব্যক্তি এটাকে সালাতে যাওয়ার আগে আদায় করবে, ফাইয়া যাকাতুম মাকবুলা, সে হলো তার সাদকাটা কবুল হবে। তার মানে এটা ঈদের আগের একটা পার্ট। ঈদের আগে এই পার্টটা কেন? কারণ আজকে ঈদের দিন যেন কারো হাত না পাততে হয়। আজকে যেন কেউ এটাকে নিজে ফিল না করে যে আমি ভিক্ষুক। সে ফিল করবে যে আমার বাসায় আজকে খাবার আছে, আমি আজকে পেট পুরে খাবো, হাসবো, আনন্দ উদযাপন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের এই একটা বড় বৈশিষ্ট্য যেটা আমরা ভুলে যাচ্ছি। 3 নম্বর দিক যদি আমরা বলি যে তিনি ঈদের দিনটা কি করতেন, তিনি প্রথম যেটা দিয়ে শুরু করতেন সেটা হলো 2 রাকাত সালাত, ঈদ উল ফিতরের সালাত। ঈদ উল ফিতরের সালাত, সালাত দিয়েই তিনি, সালাতের মধ্যে আমরা কি করি? আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, সিজদায় অবনত হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিজদার মাধ্যমে 2 রাকাত সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেন যে আল্লাহ আপনি তৌফিক দিয়েছেন বলে আমরা পুরো রমজান মাসটা সিয়াম সাধনা করতে পারলাম। প্রিয় দর্শক, আজকে আমরা একটি মাস সিয়াম সাধনা করলাম। এই রমজান মাসে কত মানুষ মারা গেছে। রমজানের আগে কত মানুষ আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান দোয়া করতে করতে চলে গেছেন। দেখুন আমরাও তো চলে যেতে পারতাম, কিন্তু আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদেরকে রেখেছেন। এই জন্য আজকে ঈদের দিন শুকরিয়া আদায় আল্লাহর কাছে 2 রাকাত নামাজে সিজদার মাধ্যমে। একটি বিষয় আমরা বিরতিতে যাওয়ার আগে প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে ঈদের অন্যতম একটি শ্রেষ্ঠত্ব ঘোষণা, মানে আমল হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা, অর্থাৎ তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমরা মনে করি এটি শুধুমাত্র কুরবানি ঈদে বা ঈদুল আজহাতে মনে হয় পড়তে হয়, কিন্তু না, এটি ঈদদাতা। আমরা আরব দেশগুলোতে এটি দেখি ঈদের চাঁদ রাত থেকে মসজিদে তাকবীর তাকবীর, পাশাপাশি ঈদুকুম মুবারক, পাথারে আকাশে বাতাসে সব জায়গায় আল্লাহর বরত্বের ঘোষণা, আল্লাহর বরত্ব। আমরা সেই জায়গাটিতে আসবো, নিয়ে নিচ্ছি ছোট্ট একটু বিরতি। দর্শক, সময় হলো ছোট্ট বিরতি, থাকুন আমাদের সাথে দরুদ ও সালামের সাথে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। اللهم
সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। দুরুদ ও সালামের সাথে স্বাগত জানাচ্ছি আরো একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের বিশেষ আয়োজন HM স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগাবল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের আয়োজনটি আজকে আমরা একেবারেই শেষ পর্বে রয়েছেন শেখ আলী হাসান তৈয়ব। আমরা প্রিয় নবীর ঈদ আনন্দ নিয়ে শুনছিলাম, তাকবীরের কথাটাই বলছিলাম শেখ বিরতির পূর্বে। আসলে একটা মানুষের জীবনের পরম পাওয়া তো এটাই যে আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার মালিক। এটার থেকে একটা মানুষের জীবনে বড় পাওয়া কি হতে পারে? তো এই আল্লাহর বরত্বের ঘোষণা আল্লাহ যেটা কোরআনে বলেছেন সিয়ামের আয়াতগুলোর মধ্যে, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যে তোমরা যে পুরো মাসটা শেষ করতে পারলে সিয়াম সাধনা, এটা তো আমি তাওফিক দিয়েছি, তাই তোমরা আমার তাকবীর বরত্ব ঘোষণা করো। নীরবে যেন কেউ ঈদগাহে না যায়, এবং যে জন্য একদিক থেকে যাওয়া আরেক পথ দিয়ে আসা, এই সুন্নাহ, এই সুন্নাহটা দেওয়ার উদ্দেশ্য কি? যেন তাকবীরের বাণীটা, তাকবীরের সুরটা। ঈদের যে আনন্দ বলতে আমরা যদি ইবাদতের বাইরে, মুসলিমদের সকল কিছুই ইবাদত, বাট সাধারণ জনগণ তো বুঝতে পারে না, ভাবে যে ইসলাম কি দিয়েছে ঈদ আনন্দ। মানে ইসলাম বলতে অনেকে মনে করে কি যে মসজিদে গিয়ে বসে থাকে। ইসলাম যে জীবনের ধর্ম। আনন্দ করা যাবে কি না, রাসূল কতটা করতেন, কুস্তি খেলা হতো, আনন্দ হতো, বাচ্চারা নাচতেন, দব বাজানো হতো, ইত্যাদি বিষয়গুলো তো ইসলাম। হাদিসে এই শব্দটাই আসছে যে ঈদের দিন বাচ্চারা তারা একটু সঙ্গীত গাইছিল, দফ বাজাচ্ছিল, তখন সাহাবী ধমক দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে তোমরা এগুলো নবীর ঘরে এগুলো কি করছো, শব্দ করছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আজকে ঈদের দিন, আজকে ঈদের দিন, মানে কিছুটা ছাড়। এবং তারপরে শব্দটা শুনুন কি চমৎকার, তিনি বলেছেন যে যাতে অন্য ধর্মের লোকেরা জানে ফি দীনিনা ফুরসা ফুরজা, আমাদের দিনের মধ্যেও যেন আনন্দের সুযোগ আছে। এবং আল্লাহ বলেছেন কুল মান হারামা জিনাতাল্লাহ, আল্লাহ বলেছেন যে তোমাদের যেটা অনুমোদিত উৎসব, আনন্দ, এনজয়, এটা তোমাদের জন্য কে হারাম করেছে? কেউ তো হারাম করেনি। কুলু ওয়াশরাবু, খাও পান করো, ওয়ালা তুসরিফু, তোমরা হালালটা খাও, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা হালাল পবিত্র দিয়েছি খাও। সুতরাং ঈদের আনন্দটা আমরা অবশ্যই করব, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্যই অভিবাদন জানিয়েছেন। সাহাবীরা একে অপরকে অভিবাদন জানাতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমরা যে ঈদ মুবারক বলি, কোনো অসুবিধা নেই। শেখ হোসেন রাহমাতুল্লাহ বলেছেন এটার দ্বারা হয়ে যাবে ঈদ মুবারক, ঈদুকুম সাঈদ, আমাদের ঈদ মুবারক। এই যে একে অপরকে অভিবাদন জানানো, সাথে যেটি যায়, জি, এটা নিয়ে ইসলামের অনেক উদার, ইসলামের ব্যাপারে অনেক উদার কালচারাল দিক থেকে, যে আমরা অভিবাদন জানানো, উইশ করা, এটার মাধ্যমে একে অপরকে মেসেজ করা, একে অপরকে উইশ করা, একে অপরের বাসায় আহ্বান জানানো, দাওয়াত দেওয়া। এবং এই দিনের একটা সুন্নত হলো ইদখারুস সুরুর ফি কুলুবিন নাস, অন্যের মনে আনন্দ বিলিয়ে দেওয়া। ঈদের ব্যাপারটা আমাদের কবি নজরুল সুন্দর করে বলে দিয়েছেন যে তুই আপনাকে আজ ভুলিয়ে যা শোন আসমানি তাগিদ। হ্যাঁ, আসমানি তাগিদটা হলো যে সবার এলো খুশির ঈদ, রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। এই যে ঈদের সালামি আমাদের দেশে দেওয়া, সুন্দর একটি সিস্টেম, কোনো সমস্যা নেই। এবং ঈদের বাচ্চারা আনন্দ হয়। একটা বাচ্চাকে আপনি 20 টাকার নোট দিচ্ছেন, একটা নতুন কচকচের নোট, সেই নোটটা পাওয়ার পরে তো তার 20,000 টাকার আনন্দ, এই আনন্দটা সঞ্চার করলেন, এটা একটা ইবাদত। এবং একই সঙ্গে এই দিনে গরিব যারা আছে, ভুখানাঙ্গা যারা আছে, তাদেরকে বাসায় এনে আমরা দাওয়াত করে খাওয়াতে পারি, এবং গরিব আত্মীয়দের বাড়িতে যেতে পারি, একে অপরের বাসায় জিয়ারত করা ঈদের দিনে একটা সুন্নত। এবং ঈদের দিনটা খোঁজ খবর এবং বেড়াতে যাওয়া, ঈদের সেলিব্রেশনের একটা অংশ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আহসানুস সিয়াব, উত্তম পোশাক পরিধান করা, যথাসম্ভব আমার কাছে যেটা উত্তম আছে সেটা পরা, যদি নতুন হয় হলো কোনো সমস্যা নেই, নতুন না হলে কোনো সমস্যা নেই। এবং ঈদের দিনের এই যে একটা সুন্নাহ, হারিয়ে যাওয়া সুন্নাহ, সেটা হলো সাহাবায়ে কেরামরা একে অপরের সঙ্গে দেখা করতেন, একে অপরের বাড়িতে যেতেন। আমরা কিন্তু সারা বছর নাগরিক যান্ত্রিক জীবন ব্যবস্থায় এই পাশের ফ্ল্যাটের বন্ধুর সঙ্গে দেখা করা হয় না, এরকম। আমরা ফেসবুকে কিন্তু দেশে বিদেশে যোগাযোগ করছি, কিন্তু ফিজিক্যালি আমাদের যোগাযোগটা হচ্ছে না, আমরা যাওয়া হচ্ছে না। পুনর্মিলনের মাধ্যমে, ঈদের মাধ্যমে আমরা কিন্তু সেটা করতে পারি। এভাবে ঈদ আমাদের জীবনকে স্নিগ্ধ করে, পবিত্র করে। শুকরিয়া জানাচ্ছি শেখ। ঈদ আনন্দ একদিন পরে আমরা উপভোগ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ঈদকে কবুল করুক, আমিন। আপনি আপনার ঘরে একটি সিরাত গ্রন্থ যদি নিতে পারেন, এই মাসের আয়োজন সার্থক। কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সকলকে, কৃতজ্ঞতা জানাচ্ছি এখন টেলিভিশন কর্তৃপক্ষকে, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পৃষ্ঠপোষকতায় ছিলেন HM স্টিল, ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC এবং ইনফিনিটি মেগাবল। আল্লাহ তাআলা সকলকে উত্তম জাযা ও খায়ের দান করুন। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে একটি বছর পরে আমরা আবারও দেখা হবে আপনাদের সাথে সিরাতে নববীর নতুন কোনো আঙ্গিকে, নতুন আয়োজন নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।